কলকাতা মাঠের একটা মানে বিয়ে বাড়িতে যেতে গেলে যেন আমরা গায়ে সেন্ট দিই না, ওইটা হচ্ছে সেন্ট। সত্যি এই ময়দানকে ঘিরে কত আবেগ থাকে, বিশেষত মানে যারা ফুটবল প্রেমী, এই ময়দানকে ঘিরে অনেক অনেক আবেগ, অনেক। মাঠ তো মোটামুটি আস্তে আস্তে সাপোর্টারে ভর্তি হয়ে উঠেছে, কালো সাদা পতাকাও উঠছে, আর দেখতে দেখতে মোহামেডান প্লেয়াররাও মাঠে নেমে পড়েছে। ঘেটে নিশ্চয়ই ও চাইবে বাঘই হতে। অসম্ভব ভালো ফুটবল খেলেছে এবং ওর কাছ থেকে আমরা ভালো ফুটবল পাবো। বেশ ইমপ্রেসিভ। চেন্নাই বাঙালি প্লেয়ার যত ভালো খেলবে তত তো আমাদের রাজ্যের ভালো। আর একটা বিষয়, যেহেতু অত্যন্ত লম্বা কলকাতা লিগটা, শুরুতেই ধামাকা দেবো, 6 গোল 8 গোল করবো, এইটাকে মাথায় রেখে আমার মনে হয় না সত্যি সত্যি। 7 নম্বর জার্সি পরিহিত এবং তন্ময় ঘোষ মোহামেডান স্পোর্টিং দলের অধিনায়ক, জার্সি নম্বর 99। আরেবার আমরা একদম সরাসরি নজর রাখবো মাঠে, খেলা শুরু হতে চলেছে সরাসরি। এই খেলার ঠিক এই জায়গাটায় একদম স্টার্ট অফ প্লে, এই জায়গাটায় খেলোয়াড়দের মানসিকতা কিরকম নবী? প্রথম কথা, মোহামেডান একটা বড় দল, আর সেখানে খিদিরপুর আমরা দুটো ক্যাপ্টেনকে এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন, প্রসেনজিৎ এবং তন্ময়কে, কিন্তু এই সময় কিন্তু প্লেয়ারদের কিন্তু বুঝে নিতে হবে। আমরা বেশ কিছু আরও গুরুত্বপূর্ণ মুহূর্ত যেগুলো আমরা গোলগুলো যে মিস হয়েছে, যে সুযোগগুলো এসেছিল, যে সুযোগগুলো থেকে গোল আসেনি, সেই মুহূর্তগুলো আমরা এখন দেখাবার চেষ্টা করছি। দেখুন, ব্যাক ভলিটা নিতে পারলো না, সেখান থেকে আবার বল ক্লিয়ার হয়ে গেল, এবং এইভাবে কিন্তু এই যে শটটা, এটাও একটা মিস হয়েছে, ফার পোস্টের পাস দিয়ে বল চলে গেছে। এই জায়গায় 1:1 গোলরক্ষক বেরিয়ে এসেছিলেন, একটা বিপদ তৈরি হতে পারত, কিন্তু এইটা সেই শিবমের একটা মাইনাস ছিল, যেটা থেকেও সুযোগ কানেক্ট হয়নি। মোহামেডান স্পোর্টিংয়ের সামনে সুযোগ ছিল, কিন্তু খুব ভালো ট্যাকল প্রসেনজিতের, গ্রাউন্ডারটাও কিন্তু গোলের মধ্যে রইল না। এরকম অনেকগুলো মিস হয়েছে আজকে। এইটা সেই 1:1 কাট করে বেরিয়ে গিয়েছিলেন কিমা এক্ষেত্রে একটু দেরি করলেন, তারপর যে শটটা নিলেন বাইরে, এই সেই শট যেটা কিন্তু কর্নার হয়ে গেল, কর্নার না, গোলরক্ষক সেভ করেছিলেন, গোলরক্ষক শুভজিৎ। অবধারিত ইনসুইং ছিল, একটা খুব ভালোভাবে গোল হওয়ার মতো পরিস্থিতি, কেভিন কোশি সেভ করেছিলেন। এবং তারপর এই জায়গায় খুব ভালো ফুটবল খেলেছেন দীপু হালদার আজকে, অবধারিত দুটো মুহূর্ত। এইখান থেকে একটা সুযোগ এসছিল, শিবম মুন্ডার শট, এইটা হেডটা কিন্তু বাইরে চলে যায়। এইটা সেই মামুন ভাটের শট, সেখান থেকে দীপুর সেভ। এই হচ্ছে সামগ্রিক পরিচিতি, এবং গোলের সুযোগ থাকলেও গোল হয়নি। ফাইনাল স্কোর খিদিরপুর 0, মোহামেডান স্পোর্টিং 0। এবং বলতে বলতে রেফারি রবিন বিশ্বাস লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন যে সার্চি স্পোর্টস সিএফএল প্রিমিয়ার ডিভিশন 2024-এর দ্বিতীয় রাউন্ডের ম্যাচে খিদিরপুর স্পোর্টিং ক্লাব এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যে খেলা গোলশূন্যভাবে শেষ হলো, এবং দ্বিতীয় ম্যাচে এসেই মোহামেডান স্পোর্টিং হোঁচট খেলো আমি বলবো, এবং যারা পরপর 3 বারের লিগ চ্যাম্পিয়ন সিএফএলের, তারা কিন্তু দ্বিতীয় ম্যাচে পয়েন্ট নষ্ট করলো। অর্থাৎ বলা যেতে পারে দ্বিতীয় ম্যাচেই পয়েন্ট নষ্ট করলো। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।